পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্প, যার মাধ্যমে রাজ্যের যে সমস্ত দরিদ্র সীমার নিচে পরিবারগণ রয়েছেন তাদেরকে আর্থিক সাহায্য করার উদ্দেশ্যে রাজ্য সরকারের এমন লক্ষ্য। কেন্দ্রীয় সরকার বিগত কয়েক বছর থেকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে টাকা না দেওয়ার অভিযোগে এবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকার 12 লক্ষ উপভোক্তাদের প্রথমে 2024 সালে কিন্তু টাকা দিয়ে দেয় এবং তারপরে আবারও কিন্তু 2025 সালে এই প্রকল্পের মাধ্যমে টাকা ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার প্রস্তুতি গ্রহণ করেন রাজ্য সরকার। প্রথমত এই প্রকল্পে সার্ভে করা হয়েছে অনেক বাড়ি, প্রত্যেকে এই বিষয়টি আপনারা অবগত রয়েছেন। সার্ভে করে দেখা গেছে যে প্রায় 28 লক্ষ উপভোক্তাদেরকে যোগ্য পাওয়া যাচ্ছে এই প্রকল্পের মাধ্যমে। তো যদি 28 লক্ষ উপভোক্তাদের এই প্রকল্পের মাধ্যমে যোগ্য পাওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকে এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন, যেদিকে 28 লক্ষ উপভোক্তা তাতে সবাইকে কিন্তু একসাথে এই প্রকল্পের টাকা দেওয়া যাবে না। ফলে এই প্রকল্পের মাধ্যমে যে টাকা রয়েছে, তো সেই 28 লক্ষ উপভোক্তাদেরকে একবারে টাকা না দেওয়ার জন্যই এবার দুই ভাগে বিভক্ত করে এই প্রকল্পে টাকা দেওয়ার ঘোষণা করেছিলেন। সে বিষয়টা আপনারা প্রত্যেকে জানেন। যেমন প্রথমত এই প্রকল্পের মাধ্যমে যে টাকা রয়েছে তা ব্যাংক অ্যাকাউন্টে আসার জন্য প্রথম যে টাকা দেওয়া হয়েছিল তা কিন্তু আপনারা প্রত্যেকে জানেন 12 লক্ষ উপভোক্তাদের, এবং পরবর্তীতে আবারও কিন্তু আরও 16 লক্ষ উপভোক্তাদের দিয়ে হবে পরবর্তীতে, এমনটাই ঘোষণা কিন্তু করেছিলেন। অর্থাৎ প্রথম পর্যায়ে 12 লক্ষ, তারপরে 16 লক্ষ, প্রায় 28 লক্ষ উপভোক্তাদের এইভাবে কিন্তু টাকা দেওয়ার ঘোষণা করেন। প্রথমত এই প্রকল্পের মাধ্যমে যে টাকা রয়েছে সেই টাকা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিটের কাজ কিন্তু প্রথম দিকে অর্থাৎ 2024 সালে ক্রেডিট হয়ে গেছে ব্যাংক অ্যাকাউন্টে উপভোক্তাদের, এবং আবারও কিন্তু তাদের প্রথম ও দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার পর রাজ্য সরকারের ঘোষণা মতে এবার ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসতে চলেছে আরও 16 লক্ষ উপভোক্তাদের। ঠিকই শুনেছেন, 16 লক্ষ উপভোক্তাদের টাকা রাজ্য সরকারের এই প্রকল্পে ব্যাংক অ্যাকাউন্টে আসার যে আপডেটস তা কিন্তু অলরেডি আপনাদেরকে জানিয়েছিলাম। বর্তমানে বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের মাধ্যমে 16 লক্ষ যোগ্য উপভোক্তাদের বাড়ির টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসার প্রক্রিয়া কিন্তু সম্পন্ন হয়ে গেছে। শুধুমাত্র টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসার অপেক্ষা। কারণ ফিজিক্যাল ভেরিফিকেশন, সুপার চেকিং, ইউডিআইএন ভেরিফিকেশন সমস্ত কিছু কিন্তু রাজ্য সরকারের আধিকারিকগণ করে নিয়েছেন, এবং সেই মতে এই প্রকল্পের মাধ্যমে যে টাকা তা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে আসার জন্য আপনাদের প্রস্তুত হয়ে গেছে। প্রত্যেকের মোবাইল ফোনে SMS এসেছিল যিনারা যোগ্য, এবং সেখানে লেখা ছিল ইউডিআইএন ভেরিফিকেশন যিনারা করেননি অবশ্যই ইউডিআইএন ভেরিফিকেশন করবেন, তাহলেই কিন্তু আপনি এই প্রকল্পে বাড়ির টাকা পাবেন। তাই সেই কথা অনুসারে এবং মেসেজ আপনারা অনুসরণ করেই প্রত্যেকেই বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে undertaking.wb.gov.in ওয়েবসাইটের মাধ্যমে আপনার নিজস্ব আধার নাম্বার, মোবাইল নাম্বার, ওটিপি দিয়ে অথেন্টিকেশন করে আপনি আপনার ডিক্লারেশন সাইন করেছেন অনলাইনের মাধ্যমে, এবং এটা ইউডিআইএন ভেরিফিকেশন কিন্তু আপনাদের হয়ে গেছে। তো এই প্রকল্পের মাধ্যমে আপনাদের যে আপডেটস তা কিন্তু তো কমপ্লিট। এবার আপনাদের গ্রাম সভা অনুমোদন পাস হয়ে গেছে, ব্লক এবং জেলা স্তর অনুমোদনের পরই ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসার কথা। তবে এইখানেই চলে আসছে এক বড় ও দুর্দান্ত আপডেট এবং আপনাদের জন্য দুঃসংবাদ। যে আপডেটসটা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য স্পষ্ট এই দিন নবান্ন সভাঘর থেকে জানিয়ে দেন, বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে আমরা কিন্তু নিজেরাই টাকা দিয়ে থাকি, তাই 16 লক্ষ উপভোক্তারা টাকা পেতে চলেছেন। তবে তারই মাঝে যে গুরুত্বপূর্ণ আপডেটস তিনি ঘোষণা করেছেন, বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্য সহ আরও 12টি জায়গায় চলছে SIR বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। রাজ্য সরকারের এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে অনেক কর্মচারীরাই কিন্তু সেখানে ব্যস্ত রয়েছেন, এবং সেই উদ্দেশ্যেই বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের টাকা দেওয়া আপাতত স্থগিত থাকছে, এবং টাকা কিন্তু জানুয়ারি মাসে ব্যাংক অ্যাকাউন্টে আসার যে প্রবল সম্ভাবনা, অর্থাৎ ডিসেম্বর মাসে আর কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হচ্ছে না, সেই টাকা কিন্তু সরাসরি জানুয়ারি 2025-এ ক্রেডিটের কিন্তু আশঙ্কা করা হচ্ছে। অর্থাৎ এই প্রকল্পে যেমনটা আপনারা ভাবছিলেন ডিসেম্বর মাসে টাকা ঢুকবে, তবে ঠিকই আপনারা ভেবেছেন, কারণ রাজ্য সরকার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন এই প্রকল্পে টাকা দেওয়ার সব কিছু বা সময়সূচি। তো সময়সূচি বাদ দিয়েও কিন্তু এই প্রকল্পের মাধ্যমে আপনাদের যাবতীয় কিছু যেহেতু আপডেটস হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসার যে প্রক্রিয়া তা কিন্তু সব কিছু ঠিক হয়ে গিয়েছিল, কিন্তু সরকারি নির্দেশ অনুসারে এই প্রকল্পের মাধ্যমে যে টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসার আপডেটস প্রক্রিয়া তা কিন্তু এবার স্থগিত রেখে, তো এই আপডেটসটা কিন্তু রাজ্য সরকার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। ফলে আপনারা প্রত্যেকে অপেক্ষা করুন, এই প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসবে কিন্তু আপনাদের, এবং এই টাকা জানুয়ারি মাসে 2026 সালে আসার সম্ভাবনা তিনি কিন্তু জানিয়েছেন। তবে বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে যে সমস্ত যোগ্য উপভোক্তাগণ রয়েছেন
তাদের কিন্তু এবার ফাইনাল লিস্ট বেরিয়ে গিয়েছে, অর্থাৎ যে লিস্ট থেকে কিন্তু আপনাদের নাম কাটা যাবে, তবে এই লিস্টেই যিনারা নাম রয়েছে তিনারা কিন্তু বাড়ির টাকা পাবেন এবং সেই লিস্টটি কিন্তু আপনি দেখতে পাবেন অফিসিয়াল ওয়েবসাইটে, আপনার জেলার বা ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই কিন্তু আপনি দেখতে পাবেন প্রত্যেকটা ব্লক সিঙ্গেল বা সেপারেটলি কিন্তু নিজস্ব লিস্ট প্রকাশ করেছে। সেখান থেকে আপনার ব্লকের নাম খুঁজে এই প্রকল্পে 2002 সাল যে আপনার লিস্ট রয়েছে সেই লিস্টে কিন্তু নাম চেক করতে পারবেন এবং সেই লিস্টে যে আপনার নাম রয়েছে কিনা সেটা কিন্তু অবশ্যই মিলিয়ে নেবেন সিরিয়াল নাম্বার থেকে শুরু করে আর আপনার রেজিস্ট্রেশন নাম্বার WB দিয়ে। এবং আপনাকে জানিয়ে রাখি, গ্রিভেন্স রিলেটেড কোনো আপডেটস কিন্তু বর্তমানে নেই, মানে গ্রিভেন্সদের যে টাকা দিচ্ছে তা কিন্তু এই লিস্টে কারো নাম দেখতে পাচ্ছি না। ফলত এই প্রকল্পে গ্রিভেন্স যেই উপভোক্তাগণ রয়েছেন তাদের কী হবে পরবর্তীতে রাজ্য সরকার আবারও জানিয়ে দেবেন। 16 লক্ষ উপভোক্তাগণ PWL লিস্টের যে রয়েছেন অর্থাৎ পার্মানেন্ট ওয়েটিং লিস্টে রয়েছেন তিনাদের কিন্তু জানুয়ারি 2026-এ টাকা দেওয়ার ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং ডিসেম্বর কিন্তু না দিলে এবার জানুয়ারিতেই টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসছে, এ নিয়ে আর কোনো সন্দেহ নেই। আপনি এই প্রকল্পে বাড়ির টাকা পাবেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনাকে জানিয়ে রাখি UDIN ভেরিফিকেশন করা বাধ্যতামূলক, আপনারা আপনাদের UDIN ভেরিফিকেশন করেছেন কিনা সেটা জানাবেন।